আজ 29শে নভেম্বর। আমরা যাত্রা শুরু করলাম মধ্যপ্রদেশের উদ্দেশ্যে। এখন বাজে রাত 11:49। এক্ষুনি আমরা যাত্রা শুরু করলাম সম্বলপুরের উদ্দেশ্যে। প্রথম নাইট আমরা সম্বলপুরে থাকবো, তারপর সম্বলপুর থেকে আমরা ওখান থেকে কানহাতে যাব। সেই ভিডিওগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। দেখুন আপনারা কিভাবে আমরা সম্বলপুরে পৌঁছাই। এখন রাত 12টার কাছাকাছি, 11:50। রাস্তায় অনেক ফাঁকা, লোকজন অনেক কম, গাড়ি অনেক কম চলছে। আজ বিয়েবাড়ি আছে, সেই জন্য কিছু বাইক বা গাড়ি দেখা যাবে। আমরা মধ্যগ্রাম থেকে যাত্রা স্টার্ট করেছি। এটা নিউ ব্যারাকপুর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। গিয়ে আমরা বিটি কলেজে উঠবো। বিটি কলেজ থেকে আমরা চলে যাবো। বিটি কলেজ যেহেতু রাত 11টার পরে এই রাস্তাটা সোজা রাস্তা দিয়ে বেরোতে দেয় না, এটা ব্লক করে দেয়। সেই জন্য আমাদেরকে সার্ভিস রোড ধরতে হলো। সার্ভিস রোড ধরে সামনে গিয়ে একটা টার্নিং পয়েন্ট আছে, ওখান থেকে ইউটার্ন দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন ভালো ট্রাকের জ্যাম রয়েছে ডান সাইডে রাস্তায়। দেখা যাক কতক্ষণ লাগে আমাদের ইউটার্ন নিতে। সার্ভিস রোডের বাঁ দিকে বাসগুলো পার্ক করা থাকে। এখান থেকে 223 বাস রুটের বাস ছাড়ে। এখান থেকে আমাদেরকে ইউটার্ন নিতে হবে। ভালো রকম এখানে জ্যাম রয়েছে। ওদিক থেকে আবার একটা গাড়িও ঢুকছে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে আমাদেরকে ইউটার্ন নিতে হবে। আজকে বিয়ে বাড়ি আছে দেখে বোঝা যাচ্ছে সামনের বাইকে করে ভদ্রলোক ভদ্রমহিলা বিয়ে বাড়ি থেকে আসছেন মনে হচ্ছে। যেভাবে সাজগোজ দেখে তাই মনে হচ্ছে। এখানে 5-7 মিনিট ওয়েট করার পরে আমরা ইউটার্ন করার সুযোগ পেলাম। আমরা এখন NH-34 যশোর ধরে এগিয়ে চলেছি। এখান থেকে আমরা বের করে এক্সপ্রেসওয়েটাই নিচ্ছি। এখান থেকে একমাত্র ছোট 4 চাকা গাড়ি আর বাইক অ্যালাউ করে। এখানে এই ব্রিজের উপর দিয়ে কোনো হেভি ভেহিকেলস অ্যালাউ করে না। এখন রাত 12:08 বাজে। এই সময় একটু গাড়ির চাপ কম থাকে, কমই গাড়ি যাচ্ছে এখন। শুধু এখন আমরাই যাচ্ছি আমাদের ব্রেজা নিয়ে।
এবার আমাদের সফর সঙ্গী হলো ব্রেজা। ব্রেজা করে আমরা, এটাই আমাদের ব্রেজা গাড়িতে ফার্স্ট ট্রিপ। দেখা যাক। আবার আমরা বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে জ্যামে পড়লাম। এই জায়গা থেকে জ্যাম স্টার্ট হলো আবার। এই সময় নর্মালি জ্যাম হওয়ার কথা না বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে। মেবি হয়তো রাস্তা কাজ চলছে বা রাস্তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো, সেই জন্য জ্যাম। তো আগে গেলে বোঝা যাবে যে জ্যামটা কি জন্য হচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগে এই জ্যাম ক্লিয়ার হতে। জ্যাম ক্লিয়ার হয়ে গেছে, আমরা এগিয়ে চলেছি। সামনে রাস্তার কাজ হচ্ছিল, সেই জন্য রাস্তাটা অনেকটাই ন্যারো হয়ে গেছে ওই জায়গাটায়, সেই জন্যই জ্যামটা হয়েছিল। তো আমরা এখান থেকে টোল রোডটা নিইনি। টোল রোড না নিয়ে আমরা নর্মাল যে দক্ষিণেশ্বরের সামনে দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়েই যাচ্ছি। বালি ব্রিজ নেব। এত রাত্রেবেলা, যেহেতু রাত হয়ে গেছে, সেই জন্য এখন তো জ্যাম কম থাকবে, সেই জন্য আর টোল রোডটা নিলাম না। এই রোড দিয়েই আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা যে রাস্তায় জ্যাম নেই, তো স্মুথলি আমরা বেরিয়ে যেতে পারছি। সেই জন্য আর আমরা যে টোল রোড নেই, টোল রোড দিলে টোল এখন 65 হয়ে গেছে আর চন্দ্রপুর টোল প্লাজা। তো সেই 65টা বাঁচানোর চেষ্টা করলাম, এই আর কি। আর এমনিও এই রাস্তা দিয়ে এখন যেহেতু গাড়ির প্রেশার কম, এটা যদি সকাল 9টার পরে হতো বা সন্ধেবেলার দিকে যেতাম, তাহলে শিওরলি টোল রোড দিয়ে যেতাম। এখন যেহেতু রাত হয়ে গেছে, গাড়ির প্রেশার কম। রাতের হাইওয়েটা উপভোগ করুন, কি সুন্দর লাগছে রাত্রেবেলা। গাড়ির সংখ্যা অনেকটাই কম। রাতের হাইওয়ে কেমন লাগে সেটা আমরা দেখতে পাবেন। দেখতে দেখতে আমাদের আজকের ফার্স্ট টোল প্লাজা এসে গেল। এটা ধুলোগড়ি টোল প্লাজা। এখানে আমাদের টোল লাগলো 130 রুপিস। এটাই আমাদের ফার্স্ট টোল প্লাজা আজকের জার্নির। এর আগে একটা টোল প্লাজা ছিল আশ্চন্দ্রপুর, যেহেতু আমরা ওই বালি ব্রিজ দিয়ে এসেছি, সেই জন্য ওইটা লাগেনি আমাদের। সেই জন্য এটা আমাদের আজকের ফার্স্ট টোল প্লাজা। দ্যাট ইজ ধুলাগড়ি টোল প্লাজা। দেখতে দেখতে আমরা কোলাঘাট পৌঁছে গেছি। এখান থেকে আমরা কোলাঘাটের সার্ভিস রোডটা নিচ্ছি একটু টি ব্রেক, কফি ব্রেক নেওয়ার জন্য। ডিনার করেই বাড়ি থেকে এসেছি, তাই এখানে শুধু একটু টি ব্রেক নেব, একটু কফি খাবো। এখন রাত 1:47 হয়ে গেছে। অনেকটা টাইম ড্রাইভ হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি ড্রাইভ করেছি আমরা। তো একটু 10 মিনিটে ব্রেক নেব, রেস্ট নেবো, একটু চা খাবো, খেয়ে আবার বেরিয়ে যাবো।
এখান থেকে সার্ভিস রোডটা না নিলে আবার সেই এক্সিট যেটা হচ্ছে সেখান থেকে আবার ইউটার্ন করতে হবে, তার থেকে এখান আগে থেকেই নেওয়াই ভালো। এই দিক থেকে যাওয়ার সময় নর্মালি এই হোটেলটাতেই আমরা দাঁড়াই, দাঁড়িয়ে চা বা স্ন্যাক্স খাই। নিউ তারামা হোটেল, এটা ভালো, খাবার দাবার বেশ ভালো, আগেও অনেকবার খেয়েছি। আমাদের টি ব্রেক শেষ হয়ে গেছে, আবার আমরা জার্নি স্টার্ট করলাম। সামনে সার্ভিস রোড থেকে হাইওয়ে ওঠার কাট আছে, ওখান থেকে হাইওয়েতে উঠে পড়বো, উঠে আমার আবার যাত্রা শুরু করবো। দেখতে দেখতে আমরা নেক্সট টোল প্লাজায় চলে আসলাম। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। এখানে আমাদের টোল লাগবে 80 রুপিস। এটা আমাদের সেকেন্ড টোল প্লাজা। টোল নেওয়া হয়ে গেছে, এবার আবার জার্নি স্টার্ট করলাম। রাতের বেলায় এই টোল প্লাজার এখানে অনেক ট্রাক দাঁড়িয়ে থাকে, তারা রেস্ট নেয়, আবার খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার তারা জার্নি স্টার্ট করে। সেই জন্য এইখানটায় একটু কনজাস্টেড হয়ে থাকে টোল প্লাজার এই জায়গাগুলোতে। এখন বাজে রাত 2:41। নিন রাতের হাইওয়ে দেখুন। নেক্সট টোল প্লাজা চলে এসছে, এখন বাজে 3:17। এটার এই টোল প্লাজা আমাদের টোল নিল 90 রুপিস। বালিবাসা টোল প্লাজা এই টোল প্লাজাটার নাম। লাস্টে আপনাদেরকে সব বলে দেবো যে টোটাল কটা টোল দিতে হলো আমাদের সম্বলপুর যাওয়ার জন্য, এবং টোটাল টোল অ্যামাউন্টটা কত সম্বলপুর, কলকাতা থেকে সম্বলপুর যেতে গেলে, মধ্যমগ্রাম থেকে সম্বলপুর যেতে গেলে আপনাদের কত টাকা টোল লাগবে ভিডিওর এন্ডে আমরা বলে দেবো। বৃষ্টি শুরু হয়েছে, বেশ ভালো বৃষ্টি হচ্ছে এখন। ওয়াইপারটা বেশ স্পিডে চালাতে হচ্ছে, ভিজিবিলিটিটা অনেকটা কমে গেছে। আমরা ঝাড়খণ্ডে ঢুকলাম বাহারাগোড়া দিয়ে।
ঝাড়খণ্ড এই রাস্তায় অল্প একটু রাস্তা, তারপর আমরা উড়িষ্যাতে এন্টার করে যাব। তারপরে পুরোটা উড়িষ্যাতেই যাব, উড়িষ্যা রোড ধরে যাব। উড়িষ্যাতে আবার স্পিড লিমিট আছে, ওখানে 80-র বেশি স্পিড তোলা যায় না। ঠিক আছে, 80তেই চলবো, অসুবিধা কি আছে। 79, 78, 79-এ ক্রুজ সেট করে দেবো, দিয়ে যেতে থাকবো। দেখতে দেখতে আমাদের নেক্সট টোল প্লাজা চলে আসলো। এই টোল প্লাজাতে আমাদের টোল দিতে হলো 90 রুপিস। গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। বৃষ্টি হচ্ছে, মেঘলা করে আছে। বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে আমরা চলেছি সম্বলপুরের উদ্দেশ্যে। সারা রাতই বৃষ্টি পেয়েছি আমরা, কোলাঘাটের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো চলছে। সারা রাস্তা ধরে বৃষ্টি চলছে। এই টোল প্লাজাটা এখনো চালু হয়নি, সেই জন্য আমাদেরকে এখানে টোল দিতে হলো না। রাস্তাটা বেশ সুন্দর। এখানে কিছু কিছু জায়গায় রাস্তায় ডাইভারশন ছিল, সেই যেখানে যেখানে রাস্তা তৈরি হচ্ছে সেখানে সেখানে ডাইভারশন রয়েছে। তো ওই ডাইভারশনের জায়গাগুলো, রাস্তাগুলো একটু খারাপ ছিল। ও তাছাড়া ওভারঅল রাস্তা ঠিকঠাকই ছিল। এরকম 2x2 লেন হাইওয়ে রয়েছে।
সিনিক বিউটি রয়েছে রাস্তায়। রাস্তার দুধারে বড় বড় গাছ রয়েছে। এই রাস্তা ধরে গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে। আর রাস্তায় ট্রাফিকও অনেকটাই কম। জানি না রাস্তায় ট্রাফিক অন্যদিন বেশি থাকে কিনা। এখন অবশ্য 6:51, তার সঙ্গে বৃষ্টি হচ্ছে, সেই জন্য হয়তো ট্রাফিক কম থাকতে পারে, বা হয়তো এই রাস্তায় কম ট্রাফিকই থাকে অন্য সময়। আপনারা যদি যান এই রাস্তায় অন্য টাইমে, তাহলে কমেন্টে লিখে জানাবেন যে এই রাস্তায় ট্রাফিক এরকমই থাকে নাকি এর থেকে বেশি থাকে। এই জায়গাটা আবার সিঙ্গেল লেন হয়ে গেছে, বাঁদিকে রাস্তার কাজ চলছে। আবার এখান থেকে আমরা ডবল লেন পেয়ে গেলাম, কিন্তু ডবল লেন পাওয়ার মুখটা রাস্তাটা ভীষণই খারাপ, গাড্ডায় ভর্তি। এই ডবল লেন পেয়ে গেলে আবার রাস্তা ভালো হয়ে যায় এবং মোটামুটি ঠিকঠাক একটা স্পিড মেনটেন করে এই রাস্তায় যাওয়া যায়। সব থেকে ভালো এই যে রাস্তাটা, সেটা হলো সিনিক বিউটি। দুদিকে বেশ প্রচুর গাছ, ক্ষেত আছে এবং যেটা বললাম ট্রাফিক অনেকটাই কম। আবার একটা টোল চলে আসলো। এখন বাজে 7:43। এখানে আমাদের থেকে টোল কাটবে 105 রুপিস। লাস্টে জানিয়ে দেবো যে কত টাকা টোল লাগলো এই রাস্তায়। এখান থেকে বাঁ দিক দিয়ে গেলে আপনারা কেওনঝড় যেতে পারবেন। কেওনঝড়ের বড়া কাঁকড়া, সানা কাঁকড়া, ওইগুলো ভিজিট করতে পারবেন।
এই রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে গেলে আপনারা বড়াঘাগরা যাওয়ার রাস্তা পেয়ে যাবেন। মেন রোড থেকে বাঁ দিকে যেতে হয়। দেখতে দেখতে আমরা কেউঝর চলে আসলাম। এখানকার রাস্তাটা সিঙ্গেল লেন রাস্তা, তবে রাস্তাটা বেশ ভালো, খুব একটা যে খানাখন্দ সেরকম নেই। রাস্তা সিঙ্গেল লেন হলেও ঠিকঠাক। এবং সব থেকে বড় জিনিস যেটা এই রাস্তাগুলোতে, সেটা হচ্ছে দুই ধারে প্রচুর গাছ রয়েছে এবং বৃষ্টি হচ্ছে, গাছগুলো সুন্দর সবুজ হয়ে রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। এখান থেকে ঘাটি রোড শুরু হয়ে গেল এবং এই ঘাটি রোডে ওঠার পরে আপনারা কিন্তু পেট্রোল পাম্প পাবেন না, তাই আগে থেকে তেল ভরিয়ে নেবেন বা নেমে তেল ভরাতেই পারেন। আমি জেনারেলি হাফ ট্যাঙ্কির খানিকটা নিচে নেমে গেলেই আমি ফুল ট্যাঙ্কি করে নিই যখনই এই হাইওয়েতে ট্রিপ করি। আমরা এবার ঘাটি রোড থেকে নামতে শুরু করেছি। ঘাটি রোড হলেও, পাহাড়ি রাস্তা হলেও, এখানে কিন্তু 2x2 লেনের হাইওয়ে আছে। সামনে টোল গেট আসছে। রাস্তাটা বেশ ভালো, গাড়ি চালিয়ে বেশ ভালো লাগলো। ঘাটি রোডে যেহেতু টার্নিং আছে, তবে খুব বেশি যে হাইট সেরকম নয়, ঠিকঠাক। চালাতে বেশ ভালো লেগেছে। দেখতে দেখতে আবার একটা টোল প্লাজা চলে আসলো। এখানে টোল নেবে আমাদের থেকে 145 রুপিস। বেশ অনেকটাই টোল নিচ্ছে এখানে, 145 রুপিস। প্রায় সম্বলপুর চলেই আসলাম, আর বেশি দূর নেই এখান থেকে সম্বলপুরে।
আর ঘন্টা 2 দেখাচ্ছে গুগলে। বেশিক্ষণ লাগবে না আর। কাল রাত 11:49 জার্নি স্টার্ট করেছিলাম। মাঝে কয়েকবার টি ব্রেক নিয়েছি। ব্রেকফাস্টের জন্য কোথাও দাঁড়াইনি আমরা সঙ্গে করে। ব্রেকফাস্টের জন্য খাবার নিয়ে এসেছিলাম, ড্রাই ফ্রুটস, সেগুলোই খেয়েই আমরা ব্রেকফাস্ট করেছি। বেশ ভালো লাগলো এই রাস্তায় গাড়ি চালাতে। আপনারা যদি আসেন তাই এই রাস্তা দিয়ে আসতে পারেন সম্বলপুর, বেশ ভালো লাগবে। বোর্ডে দেখাচ্ছে বাঁ দিক থেকে গেলে আমাদেরকে সম্বলপুরে যাওয়ার জন্য বাঁ দিক থেকে রাস্তাটা নিতে হবে। সেই জন্য আমরা বাঁ দিকে রাস্তাটা নিয়ে নিলাম। এখান থেকে আবার সিঙ্গেল রোড শুরু হলো এবং এই রাস্তাটা পুরোটা জঙ্গলের মধ্যে দিয়ে, দুপাশে বড় বড় গাছ, জঙ্গল। এই রাস্তাটা সিনিক বিউটি খুব ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় রাস্তাটার অবস্থাটা খুবই খারাপ। বেশ বড় বড় পথল রয়েছে, ভাঙাচোরা রাস্তা রয়েছে, আর কিছু কিছু জায়গায় খুব সুন্দর। যেখানে যেখানে খারাপ রয়েছে সেখানে একটু স্পিড কমাতে হচ্ছে, তো দেখে শুনে যেতে হচ্ছে। ওভারঅল রাস্তার সিনিক বিউটি খুবই ভালো রাস্তার। বেশ ভালো লাগলো। রাস্তার দুধারে বেশ বড় বড় গাছের জঙ্গল। দেখুন এই জায়গাটা কতটা ডিপ হয়ে গর্ত হয়ে রয়েছে যে আমার ব্রেজা গাড়ির গ্রাউন্ড ক্লিয়ার যথেষ্টই বেশি আছে। তা সত্ত্বেও আমি ওয়েট করছি কখন ডান দিক থেকে ট্রাকগুলো চলে যাবে, রাস্তা ক্লিয়ার হবে, আমি ডান দিক থেকে যাবো। ডান দিক থেকে একটু খারাপ কম আছে, এই দিক থেকে অনেকটাই ডিপ হয়ে রয়েছে রাস্তাটা। সিনিক বিউটি আছে এই রাস্তাটা, কিন্তু কিছু কিছু জায়গায় খুবই খারাপ অবস্থা। সেই জায়গাগুলোতে খুব আস্তে করে গাড়িটাকে তুলতে হচ্ছে। জঙ্গলের মধ্যে রাস্তা, এই রাস্তায় যেতে সত্যি খুব ভালো লাগে। আমাদের টোটাল টোল পড়েছে 780 রুপিস। আমাদেরকে 8টি জায়গায় টোল দিতে হয়েছে। প্রথম টোলটা আমরা যেহেতু দক্ষিণেশ্বরের রাস্তাতে বালি ব্রিজ থেকে এসেছি, সেই জন্য রাজচন্দ্রপুরে টোলটা দিতে হয়নি। ওই রাস্তা দিয়ে আসলে আমাদের টোটাল 9টি জায়গায় টোল দিতে হতো, এবং সেক্ষেত্রে এর সঙ্গে আরও
65 रुपीज़ ऐड होतो। আমরা সম্বলপুর পৌঁছে গেছি। আজকের আমাদের থাকার ডেস্টিনেশন হলো ওডিডিসি পান্থনিবাস সম্বলপুর। অলরেডি আমরা পৌঁছে গেছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।